আসসালামু আলাইকুম প্রিয় দাখিল দশম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, এসএম ক্রিয়েট চ্যানেলে তাহকিক ক্লাসের 14তম পর্বে তোমাদের স্বাগতম। তো চলো, গত পর্বে আমরা 43টি বাবের মধ্যে 25টি বাবের সঙ্গে পরিচিত হয়ে নিয়েছি। আজকে বাকি 18টি বাবের সঙ্গে পরিচয় হয়ে নেব। তো চলো আজকে জানবো সুলাসি মাজিদ ফিহি গয়রে মুলহাক বিরুবাই, অর্থাৎ এক বা তিনের অধিক অক্ষরের সমন্বয়ে গঠিত এবং সুলাসির মতোই আচরণকারী রুবাইয়ের মতো আচরণকারী নয় এমন বাব মোট 14টি। সে 14টি বাব হলো ইফতিআলুন, ইস্তিফআলুন, ইনফিআলুন, ইফইলালুন, ইফইলালুন, ইফইআলুন, ইফইওয়ালুন, ইফাউলুন, ইফাআলুন, ইফআলুন, তাফঈলুন, তাফাউলুন, তাফাউলুন, মুফাআলাতুন। এই 14টি বাব হচ্ছে সুলাসি মাজিদ ফিহি গয়রে মুলহাক বিরুবাই। এখন চলো রুবাই মুজাররাদের বাবের সঙ্গে পরিচিত হয়ে নিই। রুবাই মুজাররাদের বাব মোট একটি, সেটা হলো ফাআলালা, আর এটার আবার মাসদার হচ্ছে ফাআলালাতুন। এটা হলো রুবাই মুজাররাদের বাব, অর্থাৎ মূল 4 অক্ষর বিশিষ্ট। এবার যাওয়া যাক রুবাই মাজিদ ফিহি এর বাব 3টি, অর্থাৎ মূল 4 অক্ষরের অধিক অক্ষর বিশিষ্ট বাব মোট 3টি। বাব 3টি হলো ইফইলালুন, ইফইলালুন, তাফাউলুন। এই 3টি হলো রুবাই মাজিদ ফিহি এর বাব। এখন চলো সুলাসি মুজাররাদের বহুল ব্যবহৃত 8টি বাবের ব্যবহার এবং উদাহরণ সম্পর্কে জেনে নিই। আমরা তো পূর্বে পড়েছিলাম যে সুলাসি মুজাররাদের বাব 8টি হলো নাসারা, সামিয়া, হাসিবা, ফাতাহা, কারুমা, ফাজিলা, কাদা, জোরাবা ইত্যাদি। এই 8টি হলো সুলাসি মুজাররাদের বাব। তো এই সুলাসি মুজাররাদের বাব বা একটি বাব থেকে অপর একটি বাব কিভাবে বের করতে হয় সেগুলো সম্পর্কে আমরা জেনে নিই। প্রথম চলে যায় নাসারার দিকে। নাসারা ইয়ানসুরু বাব বের করতে হলে মাইজি এবং মুজারে দুইটার দিকে লক্ষ্য রেখে বাব বের করতে হয়। প্রথমে কি নাসারা ইয়ানসুরু, ফা কলমাতে জবর, আইন কলমাতে জবর, লাম কলমাতেও জবর। মুজারের ক্ষেত্রে যদি দেখি ফা কলমাতে সুকুন, আইন কলমাতে পেশ, লাম কলমাতে পেশ। তো আমরা কি করব, অনুরূপ একটা বাব নির্ণয় করব। দেখো তো, যদি আমরা কাতাবা নাসারা ইয়ানসুরু, কাতাবা ইয়াকতুবু, জবর জবর জবর। কাতাবার দিকে যদি লক্ষ্য করি এটাতেও জবর জবর জবর। আবার মুজারের দিকে যদি লক্ষ্য করি জবর সাকিন পেশ পেশ, এখানেও তাই জবর সাকিন পেশ পেশ। এভাবে মিলায়ে আমাদের বাবটা বের করতে হবে। তাহলে নাসারা ইয়ানসুরু, কাতাবা ইয়াকতুবু। এখানে আবার যদি যাই সামিয়ার দিকে, তাহলে সামিয়া ইয়াসমাউ, জবর জের জবর। আলিমা ইয়ালামু, তাহলে জবর জের জবর। এখানে আবার জবর সাকিন জবর পেশ, এটা তো জবর সাকিন জবর পেশ, অর্থাৎ সামিআ ইয়াসমাউ, আলিমা ইয়ালামু। অনুরূপভাবে আমরা যদি ফাতাহাতে যাই, তাহলে ফাতাহা ইয়াফতাহু, ফাআলা ইয়াফআলু, ফাতাহা, ফাআলা, জবর জবর জবর। এখানেও জবর জবর জবর। জবর সাকিন জবর পেশ, এখানে জবর সাকিন জবর পেশ। তাহলে ফাতাহা ইয়াফতাহু, ফাআলা ইয়াফআলু, মিলায়ে মিলায়ে বাব নির্ণয় করতে হয়। অনুরূপভাবে কারুমা ইয়াকরুমু, কাবুরা ইয়াকবুরু, কারুমা কাবুরা, ইয়াকরুমু ইয়াকবুরু। আবার যদি আমরা হাসিবার দিকে তাকাই, হাসিবা ইয়াহসাবু, হাসিনা ইয়াহসানু, হাসিবা হাসিনা।
জবর জের জবর, এখানেও জবর জের জবর। ইয়াহসাবু ইয়াহসানু, এরকম ভাবে আমরা মিলায় মিলায় ভাবটা বের করে নেব। তারপরে যাব ফাজিলার দিকে। ফাজিলা ইয়াফজুলু, ফাহিমা ইয়াফহুমু, ফাজিলা ফাহিমা, ইয়াফজুলু ইয়াফহুমু। তারপর কাদা ইয়াকাদু, নামা ইয়ানামু, কাদা নামা ইয়াকাদু ইয়ানামু, সব মিলায় মিলায় বের করছি। তো আমরা এইভাবে ভাব নির্ণয়ের ক্ষেত্রে মাজি এবং মোজারে বের করে তার সাথে মিলিয়ে মিলিয়ে ভাবটা নির্ণয় করব। তো আজকে তোমাদের সুলাসি মুজাররাদের বহুল ব্যবহৃত 8টি ভাব এবং কীভাবে বের করতে হয় সেগুলো সম্পর্কে আলোচনা করলাম। আর বেশিরভাগ ক্ষেত্রে এই ভাবগুলো অনেক অনেকভাবে ব্যবহৃত হয়ে থাকে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আমাদের চ্যানেলটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং বেশি বেশি সাবস্ক্রাইব করে দিও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।